অভিশপ্ত জমিদারের ছায়া। শহরের কোলাহল থেকে দূরে উত্তরবঙ্গের এক নির্জন প্রান্তে অবস্থিত নীলকুঠি। গ্রামবাসীদের মতে এই বাড়িতে পা রাখা মানেই সাক্ষাৎ যমরাজকে নিমন্ত্রণ জানানো। এক সময় এই অঞ্চলের প্রতাপশালী জমিদার ছিলেন রণবিজয় রায়। লোকমুখে শোনা যায় তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং তান্ত্রিক সাধনায় মগ্ন এক মানুষ। তার মৃত্যুর পর থেকেই বাড়িটি পরিত্যক্ত এবং অভিশপ্ত বলে পরিচিত। অনম্বর ও তার কৌতূহল। অনম্বর পেশায় একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। সে অলৌকিক ঘটনায় বিশ্বাস করে না, বরং যুক্তি দিয়ে সবটা বিচার করতে ভালোবাসে। নীলকুঠির রহস্য ভেদ করার জন্য সে তার ক্যামেরা এবং রেকর্ডিং সরঞ্জাম নিয়ে একদিন সন্ধ্যায় সেখানে পৌঁছাল। গ্রামের বৃদ্ধ হরু কাকা তাকে বারবার সাবধান করেছিলেন, বাবা, ওখানে যেও না। সন্ধ্যের পর রাজবাড়ির ঠাকুরঘর থেকে নূপুরের আওয়াজ আর হাহাকার শোনা যায়। যারা গেছে তারা কেউ স্বাভাবিকভাবে ফেরেনি, কিন্তু অনম্বর হাসিমুখে সব এড়িয়ে বাড়ির ভেতরে ঢুকল। রাজবাড়ির ভেতরে প্রথম রাত। ভেতরে ঢুকতেই এক ভ্যাপসা গন্ধ অনম্বরের নাকে এল। চারদিকে মাকড়সার জাল আর ধুলোর আস্তরণ। হঠাৎ তার মনে হলো কেউ যেন ওপরের তলা থেকে তাকে লক্ষ্য করছে। সে টর্চের আলো ফেলল, কিন্তু কাউকে দেখতে পেল না। রাত ঠিক 12টা। অনম্বর যখন বৈঠকখানায় বসে তার রেকর্ডিং সেট করছিল, তখন হঠাৎ বাড়ির বড় ঘড়িটা সশব্দে বেজে উঠল। যদিও ঘড়িটা বহু বছর ধরে বন্ধ ছিল। ঠিক সেই মুহূর্তে ওপরের বারান্দা থেকে খিলখিল করে এক অশরীরী হাসির শব্দ ভেসে এল। বিভীষিকাময় দৃশ্য। অনম্বর ক্যামেরা হাতে নিয়ে ওপরে দৌড়ে গেল। ঠাকুরঘরের সামনে পৌঁছাতেই দেখল দরজার পাল্লা দুটো সশব্দে বন্ধ হয়ে গেল। সে ধাক্কা দিয়ে দরজা খুলতেই যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। ঘরের মাঝখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তার চারপাশে ঘিরে বসে আছে কয়েকটা ছায়ামূর্তি। তাদের কোনো মুখ নেই, শুধু গর্তের মতো চোখ। আর সিংহাসনে বসে আছেন স্বয়ং জমিদার রণবিজয় রায়। তার সারা শরীর পচে গলে গেছে, কিন্তু চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। জমিদার অট্টহাসি দিয়ে বলে উঠলেন, আরও একজন বলি এল। আজ রাতে আমার সাধনা পূর্ণ হবে। বাঁচার লড়াই। অনম্বর বুঝতে পারল এটা কোনো ভ্রম নয়। সে পালানোর চেষ্টা করল, কিন্তু দেখল দরজার বদলে সেখানে শুধু দেওয়াল। ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। অদৃশ্য হাতগুলো তার গলা টিপে ধরার চেষ্টা করতে লাগল। ঠিক সেই সময় তার মনে পড়ল হরু কাকার দেওয়া সেই কবচটার কথা, যা সে তাচ্ছিল্য করে পকেটে রেখেছিল। সে কবচটা বের করে জোরে চিৎকার করে মন্ত্রের মতো কিছু বলতে শুরু করল। হঠাৎ এক তীব্র আলোয় ঘরটা ভরে গেল এবং একটা আর্তনাদ শোনা গেল। মুহূর্তের জন্য সবকিছু অন্ধকার হয়ে গেল। শেষ কথা। পরদিন সকালে গ্রামবাসীরা অনম্বরকে রাজবাড়ির ফটকের সামনে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তার চুলে পাক ধরেছে এবং সে কথা বলার ক্ষমতা হারিয়েছে। তার ক্যামেরার মেমোরি কার্ডটা ছিল একদম ফাঁকা, কিন্তু তাতে একটা অডিও রেকর্ড হয়েছিল, যেখানে শুধু শোনা যাচ্ছিল দীর্ঘশ্বাসের শব্দ আর অস্পষ্ট গলায় বলা একটি বাক্য, আমি আবার ফিরব। এখনও অমাবস্যার রাতে নীলকুঠির দিক থেকে সেই অশরীরী হাসির শব্দ শোনা যায়। কেউ সাহস করে আর ওদিকে পা বাড়ায় না।